কিছু কিছু সুন্নত পালন করতে গিয়ে শিরিক করি। সুন্নত পালন করতে তো হবেই, কিন্তু সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে কোনো শিরিক করা যাবে না। নাসাই শরীফে 1214 নম্বর হাদিসে আছে, নবীজি কবর জিয়ারত করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال زار رسول الله صلى الله عليه وسلم قبر أمه আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। কথাটা মনে রাখেন, মুসলিম শরীফের 5019 নম্বর হাদিস থেকে গেলাম বুখারীর 7520, বুখারীর 7520 থেকে আসলাম নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে। আবার আগের জায়গায় ফিরে যাবো আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, করার পর ফাবাকা, নিজে কাঁদলেন, ওয়া আবকা মান হাওলা, আশেপাশে সাহাবা যারা সবাইকে কান্না করাইলেন। সাহাবাদের দিকে আল্লাহ নবী তাকিয়ে বললেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। তাহলে হাদিস থেকে পাইলাম কবর জিয়ারত করা সুন্নাত। এবার আপনি কবর জিয়ারত করতে গেলেন, আপনাদের এই মসজিদুত তাকওয়ার পক্ষ থেকে আপনারা সিলেট ঘুরতে গেলেন, আল্লাহর সৃষ্টি দেখতে গেলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হলো শাহজালাল রহমতুল্লাহর কবরটার কাছে যাই। তো গেছেন, যাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহকে আপনাদের মাঝে এক মুসল্লি শাহজালাল রহমতুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান, জান্নাতের মর্যাদা আরো জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান। মাহবুব গো শাহজালাল আমাদের দেশে আইসা শিরিক বেদাত এমন ভাবে দূর করছে, আল্লাহ মেহেরবানি করে শাহজালাল রহমতুল্লাহর মর্যাদা আরো বানায় দেন। খুব দোয়া করলেন। শেষের দিকে আপনি বললেন, ও বাবা শাহজালাল, আমি ধানমন্ডি থেকে আসছি, জিগাতলা থেকে, আমার 5 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আপনি এতক্ষণ সব আল্লাহরে বললেন, শেষে সন্তানটা শাহজালালের কাছে যাইলেন, শিরিক করলেন। এটা কি করলেন? তো কবর জিয়ারত করা সুন্নত, সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন।